অশ্লীলভাবে গালিগালাজ করার প্রতিবাদ করায় এক তৃণমূল কর্মী ও তার মাকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই তৃণমূল কর্মীর মা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শালিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে। আহত মহিলার নাম ছায়া চোংদার। তার ছেলে তৃণমূল কর্মী মিঠুন চোংদারের অভিযোগ, এদিন তারা গ্রামের দলীয় প্রার্থীর প্রচারে বেরিয়েছিলেন। রাতের দিকে এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য জগন্নাথ দলুইয়ের নেতৃত্বে তাদের বাড়ির সামনে বেশ কয়েকজন গিয়ে তাকে গালিগালাজ করতে থাকে। তিনি জানান, সেই সময় তার মা তাদের বারণ করায় ওরা তাদের ওপর চড়াও হয়, তাকে মারধর করতে শুরু করে। তখন তার মা ওদের বাধা দিতে চান, কিন্তু তাকেও ওরা ইট দিয়ে মাথায় আঘাত করে। এই ঘটনায় তার মায়ের মাথা ফেটে যায়, তার বুকে ও হাতে চোট লাগে। তখন আহত মাকে তারা উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে দেখা করতে ছুটে যান আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন। যদিও আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ এই ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ঘরের সামনে চেঁচাচ্ছিল, মেম্বার কিস্তি করছিল। আমি বেরিয়ে এসে বলছি যে আমার ঘরের সম্মুখে কোনো চেঁচামেচি করছে, এখান থেকে চলে যাও। বল দিয়ে আমাকে মারতে লেগে গেছে। অনেকদিনই ছিল, ওই জন্যই মেরেছে। কি দিয়ে মেরেছে? কী দিয়ে মেরেছে একটা দেখিনি। কার সঙ্গে চেঁচামেচিটা হচ্ছিল? এমনি ওরা সব চেঁচামেচি করছিল, কিস্তি করছিল। কি কি লেখালেখি করছিল? এইসব পার্টি ফাটি দিয়ে কিস্তি করছিল। আমি ঘর থেকে বেরিয়ে এসে বলছি, এই কেন কেন কিস্তি করছে, তোমরা আমার এখান থেকে চলে যাও। আমাদের বৌঝিগুলো রয়েছে, তোমরা আমাকে কিস্তি করছো কালকে এসে। বলতে আমাকে চর্চাকে দিতে দিতে কিসে করে মেরে দিল। হাতটা মেরেছে, মাথাটা ফাটিয়েছে, এইসব বুক ফুক। কজন ছিল? ছিল অনেকগুলোই ছিল, অনেকগুলো ছিল। কোন পার্টির ওরা? ওরা বিজেপি মেম্বারই মেরেছে। কি নাম মেম্বারের? আপনাদেরই গ্রামেরই মেম্বার? হ্যাঁ, গ্রামের মেম্বার। কী নাম জগন্নাথ দলু। কাল কখন হয়েছে? হবে তখন কত বাজবে, 9টা 9:30 বাজবে বলে এরকমই। আমি তো ঘড়ি দেখিনি তো। দেয়াল লিখছিল না, সন্ধ্যাবেলা রাত্রে। না, আপনাদের ওখানটায় কি লিখছিল? ওরা কি জন্য গালাগালি করছিল? ওরা এমনি চেঁচাচ্ছে, এমনি চেঁচামেচি করছে বিশাল। আমাদের সমুখখানি বাড়ি তো, রাত্রে চেঁচামেচি করছে। আমি বারণ করছি, এইখানে চেঁচামেচি করেনি। আমি বলি, এবারে এক কথা দু কথা করতে করতেই মারতে লেগে গেছে। আপনি কি কোনো দল করেন? না, সাধারণ মানুষ? ওই ছেলেরা এখন সব যেমন ছেলেরা যায় সেরকম যায়। ছেলেরা কোন দল করে? আমার ছেলে তৃণমূলই করে। ছেলের নাম কি? মিঠুন চন্দ্র। কোথায় বাড়ি? কারা নিয়েছে হসপিটালে ভর্তি করলো আপনাকে? তৃণমূলের ছেলেরা। ওরা মারধর করার পর কোথায় মারধর যখন করে তখন আপনার বাড়িতেই মারধর করে, তখন বাড়ির লোক কেউ ছিল না? বাড়ির ভিতরে নয়, বাইরে খেয়াল করেছে। এবার ফোন টোন করা হচ্ছে চারদিকে যে এরকম মারধর করছে আমাদেরকে। কি দিয়ে মাথায় মেরেছে বুঝতে পারছেন না? ওটা কি ইট নাকি কি ছিল? ইটের মতো কি ছিল একটা। মাথায় মেরেছে আর কোথায় মেরেছে? মেরেছে হাতটাই মেরেছে, বুকটাই মেরেছে। আপনার নাম কি? আমার ছায়া চন্দ্র। আপনার কয় ছেলে মেয়ে? একটা ছেলে, একটা মেয়ে। ছেলে কতদিন ধরে পার্টি করছে তৃণমূল? করছে তো করে, ওই ডাকলে হাগলে যায় আর করে। তার মানে আপনি ওরা গালিগালাজ করায় আপনি প্রতিবাদ করায় মারধর করেছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ। ওরা কতজন ছিল প্রায়? ছিল ওরা 4-5 জন ছিল।
কি চাইছেন কি? হ্যাঁ, কি? ওরা এরকম করে মারধর করবে, আমার ছেলেকে মেরে দিবে বলছে। তাহলে আমার ছেলে ডাকলে হাগলে ওরা যায় বলে বলছে আমার ছেলেকে মারবে বলছে। এরকম মারধর করবে, হুম? মেম্বার হয়ে মারধর করবে। বিজেপির মেম্বার? হ্যাঁ হ্যাঁ। হয়েছিল বলতে কালকে আমরা প্রচারে বেরিয়েছিলাম রায়পুর গ্রামে। তো প্রচুর আমাদের কর্মীরা সব বেরিয়েছিল। তো সেই সব দেখে ওরা রাত্রিরে মদ ফদ খেয়ে আমাদের বাড়িতে এসে হুমকি দেয়, পোচালিয়াচালি করে। তো আমি সেটা বাধা দিতে এসেছি যে এখানে কেন পোচালিয়াচালি করছো বলে আমাকে ফেলে খুব ধরনের মারধর করে, বা আমার মা বাধা দিতে যায়, মায়ের মাথা ফাটিয়ে দেয়, বা হাতটাও চোট লাগে, বা বুকে মেরেছে খুব। মাথায় 4-5টার মতন টিচ পড়েছে, বাঁ হাতটা খুব যন্ত্রণা করছে, আর বুকের যন্ত্রণা হচ্ছে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি বাড়ি করি। যারা মারধর করছে তারা কোন দল? তারা বিজেপি করে। কে বা কারা মারধর করছে জানতে পেরেছেন? হ্যাঁ, উত্তম উত্তম মালিক, আর ডাক নাম হচ্ছে গিয়ে বাপি দলুই, আর ভালো নাম জগন্নাথ দলুই। কি মানে বিজেপি কোনো কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ, পঞ্চায়েত মেম্বার, বাপি দলুই পঞ্চায়েত মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের রায়পুর সালেপুর 1 নম্বর পঞ্চায়েত। কজন মিলে মেরেছে আমার মাকে? ছিল, ওরা অনেক লোক ছিল। তো সেই মুহূর্তে আমাকে তো মারধর করছিল সাইডে, তারপরে আমার মা আমাকে ছাড়াতে গিয়ে হয়েছে মোটামুটি জনা 5-7 বা এরকম এর বেশি হতে পারে। থানায় জানিয়েছেন? থানায় হ্যাঁ জানানো হয়েছে। আপনি কতদিন ধরে তৃণমূলটা করছেন? 2011 থেকে করি। আপনার নাম? আমার নাম মিঠুন চংদার। দেখুন, গতকাল রাতে আমাদের এক কর্মীকে হঠাৎ করে তার বাড়িতে গিয়ে তাদেরকে মারধর করে, এবং কর্মীর মা ছায়া চোংদার, সেই ছায়া চোংদারের ওপরে প্রচুর অত্যাচার হয় এবং মাথা ফাটিয়ে দেয়। ওরা জেনে গেছে, বিজেপি জেনে গেছে যে আমাদের পায়ের তলার মাটি সরে গেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, কেননা উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা শান্তির বাংলা, যে বাংলাতে অত্যাচার চলছে, বিজেপি একটা অত্যাচার ভালো রকম ভাবে করে চলেছে। বাড়ি বাড়ি রাত্রিবেলা গিয়ে মানুষের বাড়িতে এইভাবে যদি অত্যাচার করে, কোনো মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ কেউ মানে না যে এই সাম্প্রদায়িক দল আমাদের বাংলাতে থাকুক। একটা মহিলার উপরে অত্যাচার, এইটা কেউ কখনো মানতে পারে? একটা মহিলার উপরে অত্যাচার করলে 1000টা মহিলা সেখানেতে আরো তাদের খারাপ লাগবে যে একটা মহিলার উপরে এমন বিজেপির একটা দল যে অত্যাচার করছে। এই বিজেপি এ বাংলাতে আর নয়। মানুষ বুঝতে পেরে গেছে মহিলাদের উপর অত্যাচার কোনো মানুষ মেনে নেবে না। শুধু বাংলা কেন, অন্য জায়গাতেও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। তাই বিজেপি অনেক দিনই বুঝতে পেরে গেছে যে আমাদের আর ঠাঁই নেই। ধমকে চমকে মারধর করে, আপনারা তো দেখেছেন গত রাত্রিরে ছায়া চোংদারকে কিভাবে একটা মহিলার উপরে বুকে, গায়ে, হাতে, পায়ে, মাথায় সেলাই পড়েছে। সেই মহিলার উপরে অত্যাচার কেউ মানবে? আজকে বিজেপির এই অত্যাচার, বিজেপি আর ঠাঁই নেই। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, এটা ওরা বুঝতে পেরে গেছে। দেখুন, আমি গেলাম, ডাক্তারবাবুর সাথে আমি কথা বলেছি, সিস্টারদের সাথে কথা বলেছি। ওনার সিটি স্ক্যান হবে, বমি বমি ভাব, সারা গা যন্ত্রণা, উনি বসতে পারছেন না, ওনার খুব কষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। আমরা ওনার পাশে আছি, দল পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে, সমস্ত কর্মীরা। আমাদের এখানে সত্যদা আছে, উপপ্রধান আমাদের বেচা আছে, আমাদের অঞ্চল সভাপতি, এবং প্রত্যেকটা কর্মী কালকে রাত্রির থেকেই ওনার কাছে আছে, ওনাকে নিয়ে এসে ভর্তি করেছে, ওনার পাশে আছে। এদিকে বিজেপি বলছে নারীদের সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও। নারীদের সুরক্ষা ছেড়ে নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে মারধর। আমি একটা নারী হয়ে, আমি একটা মহিলা হয়ে একটা রাত্রিবেলায় গিয়ে একটা মহিলার উপরে অত্যাচার, এ অত্যাচার মানি না। আমি দোষীদের শাস্তি চাই, চরম শাস্তি চাই। এ অত্যাচার মানি না, মানছি না, মানবো না। দেখুন, যে ঘটনাটা গতকাল ঘটেছে সালেপুর 1 নম্বর অঞ্চলের রায়পুরে, ঘটনাটা তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রূপ সম্পর্ক নেই, সম্পূর্ণরূপ
মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ফাঁসানোর জন্য, মিথ্যা কেসের অপবাদ দিয়ে ফাঁসানোর জন্য। ঘটনাটি যে বকুল চংদার এবং মিঠু চংদার, ওরা গ্রামে খোঁজ নিন, ওনারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কার্যকর্তা, এবং যে ভদ্র মহিলাকে মারধর করে দিয়ে শুনছি, ভারতীয় জনতা পার্টি কোনো মহিলাদের উপর অন্যায় অত্যাচার কোনোদিনই করেনি। একটু ভিতরের খবর নিন, ওই ভদ্র মহিলা এবং ভদ্রলোকেরা মদ ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছে। গ্রামের মানুষের একটা ক্ষোভ ছিল তাদের প্রতি, কারণ গ্রামের ওই মদ বিক্রেতা গ্রামটাকে নষ্ট করে ফেলেছে, তার জন্য গ্রামের মানুষের একটা জনরোষের সম্মুখীন হতে হয়েছে। জাস্ট এটুকুনি, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ সম্পর্ক নাই। ধন্যবাদ। গতকাল রাতে সালেপুর 1 নম্বর অঞ্চল, এইটা মানে রায়পুর গ্রাম। সেই রায়পুর গ্রামে গতকাল রাতে 9:30টার সময় আমার কাছে একটা ফোন আসে যে দাদা এরকম আমাদের গাড়িগুলো ভাঙচুর করে দিয়েছে। আমি বললাম কিসের জন্য করেছে? বললো নাকি আমরা বিজেপি করি বলে গাড়িটা ভাঙচুর করে দিয়েছে, আমরা রাস্তার ধারে রেখেছিলাম, আজকে আমাদের প্রার্থী প্রচার আছে সালেপুর 1 নম্বর অঞ্চলে, সেই জন্য আমরা বলতে পেরেছিলাম। ওনারা হচ্ছে যে দুজন গিয়েছিল তারা যুব মোর্চার কার্যকর্তা, অন্য একটা কার্যকর্তার বাড়িতে বলতে গিয়েছিল যে আজকে মিটিং আছে, সেই ক্ষেত্রে রাস্তায় দাঁড় করে রেখেছিল। লোকাল ওখানে যে তৃণমূলের নেতা আছে বা কর্মী আছে, ওই বকুল চংদার আর বিশু চংদার, এবার ওরা সেখানে গাড়িটা অতপ্রতভাবে ভাঙচুর করে, যেটা আমাদের দুটো যুব মোর্চা কার্যকর্তা বলছে নাকি ওরাই ভাঙচুর করেছে। তারপরে ওইখানে যে পঞ্চায়েত মেম্বার আছে সেই মেম্বারকে ডাকা হলো, সেই মেম্বার একটু চেঁচাচেঁচি করার পর ওদের তর্ক বিতর্ক বাক বিতর্কে জড়িয়ে পড়ে, এটা বকুল চংদারের সঙ্গে। সেই ক্ষেত্রে দুজনের ঠেলাঠেলি হতে হতে বকুল চংদারের মা এসে ওই স্পটেতে ছাড়াতে গিয়ে এবার এই ঠেলাঠেলির মাধ্যমে ওর ঢালাই রাস্তাতে পড়ে গেছে। আর সেই ক্ষেত্রে তৃণমূল এটাকে ইস্যু করছে যে বিজেপির ওখানে পঞ্চায়েত যে মেম্বার আছে বাপি দলু, সে নাকি ওর মাথাটা ফাটিয়ে দিয়েছে, কিন্তু আদৌ না। এটা সামনে 2026-এর ভোট, তৃণমূলের আর কোনো এখানে অস্তিত্ব নেই সালেপুর 1 নম্বর অঞ্চলে, সেই জন্য এই ইস্যুটাকে নিয়ে ওরা একটা ভোট ব্যাংকে রাজনীতি করছে 2026-এ। এইটাই হচ্ছে সালেপুর 1 নম্বর অঞ্চল। এই অঞ্চলের মধ্যে কোনোদিন কোনো মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এখানে কোনোদিন অশান্তি হয় না। কোনো কারণবশত ঠেলাঠেলির মাধ্যমে ওই মহিলাটার একটা হয়তো মাথাতে দাগ হয়েছে, সেইটাকে এমন কিছু ব্যাপার নয়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।